হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি ফুলকপির একটা শুকা সবজি রেসিপি বা ফুলকপির ভুজিয়া। তোমরা যেভাবেই একে ডাকো না কেন, দারুণ টেস্টের এই সবজির রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রুটি এবং পরোটার সঙ্গে দারুণ জমে যাবে এই রেসিপি। দেখে নাও, এখানে ছোট ছোট করে টুকরো করে আলুটা কেটে নিয়েছি আর ফুলকপিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হতে থাক। এই তেলের ওপরে আমি দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে রসুনের কোয়াকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সেই রসুনের কিমাটা এখানে দিয়ে নিলাম। সুন্দর করে রসুনের কুচিগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে ফেলতে হবে। রসুনটা যখন ভাজা হয়ে এলো তখন আমি ব্যবহার করছি এখানে প্লেন জিরে। রসুনের সঙ্গে জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি ব্যবহার করব একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা বন্ধুরা পাতলা করে দেব না, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর একদম শুকনো টাইপের হয়ে যাবে, তো পেঁয়াজটা মোটা মোটা থাকলে রেসিপির মধ্যে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে অতিরিক্ত ভাজবো না। পেঁয়াজটা দেবার পরেই আমি এখানে দিয়ে নিচ্ছি আলুটা। প্রথমে আলুটা দিয়ে নিলাম, ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে। আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এখন ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ এখানে নুন এবং হলুদ কোনো কিছুই ব্যবহার করা হয়নি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও আমি ফুলকপির টুকরোগুলো আলুর উপরে দিয়ে নিয়েছি। তবে আলুটা 1.5 মিনিটের মতো আগে মিডিয়াম ফ্লেমে হয়েছে। এরপর ফুলকপিটা দিলাম। ফুলকপিটা দেওয়ার পরেও আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এখানে ব্যবহার করে নেব হলুদ এবং নুন। স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি, হলুদটা দেব পরিমাণ মতো। যখন কিছুক্ষণ আলু এবং ফুলকপি নাড়াচাড়া হয়ে যাবে, 2 মিনিট করে 4 মিনিটের মতো, এরপর ঢাকাটা খুলে নুন এবং হলুদটা আমি ব্যবহার করলাম। নতুবা ফুলকপিটার মধ্যে হলুদ হলুদ কালার হয়ে যাবে, বাজে দেখতে লাগে। তো এইরকম স্টেপ বাই স্টেপ নুন হলুদটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে নিলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে। আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখান থেকে অনেকটা জল বেরিয়েছে। ফুলকপি এবং আলুর জলেতেই প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আর ঢাকা দেব না, এটাকে ঢাকা খুলেই আমি এটাকে ভাজা করে নেব। তো এদিকে ভাজা হতে থাক। এরই মধ্যে আমি একটা পরোটা বানিয়ে নিচ্ছি, প্লেন পরোটা। এই পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে লাগে। তোমরা রুটি, পরোটা বা ভাত সবের সঙ্গে এটা ট্রাই করতে পারো। অল্প অল্প একটু তেল ছড়িয়ে পরোটা ভেজে নিচ্ছি আমি। দেখো, ওইদিকে সবজিটা আমি বসিয়েছিলাম, তো সবজিটাও দেখছো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর অল্প যে একটু বাকি ছিল সবজিটা সেদ্ধ হতে, সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে এই কাজটা করতে হবে। 80% সেদ্ধর পর আমরা ঢাকা দেব না, ঢাকা খুলে পুরোপুরি ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে ফুলকপি আলুটা সুন্দর করে ভাজা করে নেব। আর শেষে আমি ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স। অল্প করে চিলি ফ্লেক্সটা দিলে ভালো লাগে। রেডি হয়ে গেল আমাদের ফুলকপি শুকা সবজি বা ফুলকপির ভুজিয়া। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নিলাম, দিয়ে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ একটা লোভনীয় রেসিপি, একদম অল্প সাধারণ উপকরণ দিয়ে। বন্ধুরা আজকের মতো আসি, টাটা।